হ্যালো অল, আজ পড়ব এমটিপি অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট। আগের ভিডিওতে পড়েছি পোস্ট ন্যাটাল কেয়ার। The Medical Termination of Pregnancy Act 1971 came into force in April 1972 in India. This act was passed by the Parliament in 1971. The Medical Termination of Pregnancy Act MTP Act এসেছে 1971 সালে, যাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়াতে 1972 সালের এপ্রিল মাসে। এই অ্যাক্টটা পার্লামেন্ট দ্বারা পাসড হয়েছে 1971 সালে। ইন্ডিকেশান অফ এমটিপি অ্যাক্ট, ইন্ডিকেশান বলতে এখানে বোঝানো হয়েছে কাকে বা কখন বা কোথায় এমটিপি অ্যাক্ট করতে হবে। মেডিকেল, the continuation of pregnancy might endanger the mother's life or may cause grave injury to her physical or mental health. মায়ের ফিজিক্যাল বা মেন্টাল হেলথের কারণে যদি মায়ের প্রেগনেন্সি ডেঞ্জার থাকে, তখন আমরা কি করব? এমটিপি অ্যাক্ট দ্বারা টার্মিনেশান করব, বাচ্চাকে টার্মিনেশান করব। তারপর কি ইউজেনিক, হোয়ার দেয়ার ইজ substantial risk of the child being born with serious handicap due to physical or mental abnormalities. বাচ্চার যদি ফিজিক্যাল ও মেন্টাল অ্যাবনর্মালিটিস থাকে, এর ফলে বাচ্চা যদি হ্যান্ডিক্যাপ হয়, তখন কি করব? আমরা বাচ্চাকে এমটিপি অ্যাক্ট দ্বারা টার্মিনেশান করব। ফর এক্সাম্পল, if the pregnant lady suffer from viral hepatitis, চিকেন পক্স এবং ম্যাসেল, যদি প্রেগনেন্ট লেডি ভাইরাল হ্যাপাটাইটিস, চিকেন পক্স এবং ম্যাসালে ভোগে, তখন আমরা এমটিপি অ্যাক্ট দ্বারা টার্মিনেশান করব, বাচ্চাকে টার্মিনেট করব। হিমিউটেরেশান, হোয়ার প্রেগনেন্সি ইজ দ্য রেজাল্ট অফ রেপ, যদি কোনো ওমেন বা কোনো গার্ল রেপের দ্বারা প্রেগনেন্সি হয়, তখন কি করব? আমরা এমটিপি অ্যাক্ট দ্বারা টার্মিনেশান করব। সোশিও ইকোনমিক, ইফ দেয়ার ইজ এনি রিস্ক অফ ইনজুরি টু দ্য হেলথ অফ দ্য মাদার অর এনি ফোর্সেবল এনভায়রনমেন্ট, কি আছে? যদি মায়ের কোনো রিস্ক থাকে, যদি সেই রিস্কের জন্য অনেক টাকা লাগে বা বড় কোনো ইনজুরি যদি থাকে বা কোনো ফোর্সেবল এনভায়রনমেন্টে মা থাকে, সেখানে যদি মানে তার অনেক ছেলে মেয়ে আছে বা পরপর মেয়ে হচ্ছে, যদি এনভায়রনমেন্টাল থেকে চাপ আসে মায়ের প্রতি, তখন কি হবে? এমটিপি অ্যাক্ট দ্বারা আমরা টার্মিনেশান করব বাচ্চাকে। দেন ফেলিওর অফ কন্ট্রাসেপটিভ ডিভাইস, আনওয়ান্টেড প্রেগনেন্সি রেজাল্টিং ফ্রম এ ফেলিওর অফ আইউডি অর ওরাল পিলস অর এনি আদার ডিভাইস, যদি কন্ট্রাসেপটিভ ডিভাইস ফেলিওর হয়, এর ফলে যদি মা প্রেগনেন্ট হয়, বা যদি আইইউডি ফেলিওর হয় বা ওরাল পিল যদি ফেলিওর হয়, কোনো কন্ট্রাসেপটিভ ডিভাইস যদি ফেলিওর হয়, সেটা যদি আমরা বুঝতে পারি, তখন আমরা কি করব? এমটিপি অ্যাক্ট দ্বারা টার্মিনেশান করব। দেন কি, আন্ডার দ্য এমটিপি অ্যাক্ট অনলি দ্য কোয়ালিফাইড ডক্টরস ইন অ্যান অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ক্যান ডু অ্যাবরশন। এমটিপি অ্যাক্ট শুধুমাত্র কোয়ালিফাইড ডক্টর করতে পারবে। কোথায় করতে পারবে? যে ইনস্টিটিউশানে অ্যাপ্রুভ আছে সরকারের, সেখানেই অ্যাবরশন করতে পারবে। দেন অ্যাপ্রোপ্রিয়েট টাইম, 20 উইক অফ প্রেগনেন্সি, 20 সপ্তাহ হয়ে গেছে বা 20 সপ্তাহ পর্যন্ত যে প্রেগনেন্সি আছে, তাকেও আমরা এমটিপি অ্যাক্ট দ্বারা অ্যাবরশন করব। কমপ্লিকেশান অফ এমটিপি অ্যাক্ট, এর ফলে কি হয়? ব্লিডিং হয়, ইনফেকশান হয়, পারফোরেশন অফ দ্য ইউট্রাসে হোল হয় বা ছিদ্র হয়ে যায়। মেথড অফ এমটিপি অ্যাক্ট, ডাইলেশান অ্যান্ড কিউরেটেজ, ডাইলেট করা হয় এবং কিউরেটেজ করা হয়। দেন ভ্যাকুয়াম সাকশন করা হয়। দেন 20% হাইপারটোনিক স্যালাইন দেওয়া হয় বা পোস্টাগ্যান্ডিন F2 দেওয়া হয়। আশা করি আজকের ভিডিওতে তোমরা এমটিপি অ্যাক্টের মেথড, কমপ্লিকেশান, অ্যাপ্রোপ্রিয়েট টাইম এবং তার ইন্ডিকেশান বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।